নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে মূলত আলোচনা করব চর রাশিকে নিয়ে। চর রাশি বলতে কি বোঝায়? চর বলতে একটি স্বভাবকে ইন্ডিকেট করা হয়। আমাদের 12টি রাশির মধ্যে 3টে ভাগে রাশির স্বভাবকে বিভাজন করা হয়েছে, যেমন চর রাশি, স্থির রাশি এবং দাত্তক রাশি। চর বলতে চলমান বা গতিশীলকে ইন্ডিকেট করা হয় এবং স্থির বলতে ধীর স্থির বিষয়টাকে ইন্ডিকেট করা হয়, অর্থাৎ তার স্বভাবের মধ্যে ধীর স্থির বিষয়টাকে আমরা দেখি। এবং দাত্তক বলতে একটি দ্বৈত স্বভাব বা একটি দু ধরনের চিন্তা শক্তিকে ইন্ডিকেট করা হয়, এটাও এক ধরনের স্বভাব। এই 3টে স্বভাব, যেমন গতিশীল বা চলমান একটি স্বভাব, সবসময় তার মধ্যে একটা চনমনের স্বভাব, কিছু না কিছু কাজ বা কোনো না কোনো বিষয়ের মধ্যে সে যখন কিছু না কিছু নিয়ে সবসময় ভাবছে, সেটাকে কিন্তু চর রাশি বলা হয়। তাই আজকে বিশেষ করে চর রাশিকে নিয়ে আলোচনা করব। চর রাশির অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, চর রাশি হলে আপনার মধ্যে কি কি পাওয়ার থাকতে পারে এবং চর রাশির জন্য আপনি জীবনে কীরকমভাবে সাকসেস পেতে পারেন, আপনার জীবন ধারা, আপনার জীবনে বিবাহিত জীবন, আপনার কর্মজীবন এবং আপনার জীবনের প্রত্যেকটা বিষয়কে কেমন করতে পারে, এই চর রাশির বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতিষের মধ্যে চর রাশি, বিশেষ করে যে 4টে রাশিকে চর রাশি বলা হয়। মহারাশির প্রথম রাশি মেষ রাশি, চতুর্থ রাশি কর্কট রাশি এবং সপ্তম রাশি তুলা এবং দশম রাশি হচ্ছে মকর। বিশেষ এই 4টি রাশি হচ্ছে চর রাশির অন্তর্ভুক্ত, অর্থাৎ চর স্বভাবের রাশি। সবার প্রথমে আমি চর স্বভাবটাকে নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব এবং পাটে পাটে একটি রাশি সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব, তাদের জীবনের মধ্যে দিয়ে চরের যেই প্রভাব সেটা কেমন পড়ছে। চর রাশি বলতে আপনারা যেটা বুঝতে পারছেন যে গতিশীলতাকে ইন্ডিকেট করছে, বা তার মধ্যে একটা সবসময় চলমান বা একটা স্প্রিটি নেচারকে ইন্ডিকেট করছে। অর্থাৎ যখনই আমরা গতিশীলতা, একটা এগিয়ে যাওয়ার মানসিকতা এবং এদের মধ্যে একটা সবসময় জীবনে কোনো কিছু করব, এই যে একটা মানসিকতা, এটা কিন্তু তৈরি করে। এবং তার সাথে সাথে চর রাশির যেই বিশেষ কারণে চর বলা হয় রাশিগুলোকে, এই রাশির মধ্যে আপনি দেখবেন যে উদ্ভাবনী যে শক্তি, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করার মানসিকতা, অর্থাৎ যেই জিনিসটা এর আগে আমরা জানতাম না বা আমরা ভাবতাম না, সেরকম জিনিসকে তৈরি করা, এটা কিন্তু একটা চর রাশির মানুষের স্বভাব বা মনের মধ্যে পড়ে। সবসময় তার মনের মধ্যে কিছু না কিছু করে ফেলা, কিছু না কিছু করবার যে মানসিকতাটা, সেটা অনেক সময় কিন্তু সৃষ্টি করে দেয়। আমরা যখন আমাদের চলার পথে আমরা যখন কোনো বিষয়কে নিয়ে খুব বিস্তারিতভাবে ভাবতে শুরু করি বা ভাবি আমরা, তখন কিন্তু আমাদের মধ্যে কোনো না কোনো একটা জায়গা থেকে কোনো না কোনো একটা কিছু বেরিয়ে আসে। সেটা হতে পারে আমাদের কর্মজীবনকে নিয়ে, আমাদের এডুকেশন জীবনকে নিয়ে, আমাদের প্রেম এবং আমাদের বিবাহিত জীবনকে নিয়ে, আমাদের জীবনের প্রত্যেকটা যে ছোট ছোট পার্টগুলো আছে, তার মধ্যে কিন্তু তার মেমোরি বা তার মাথা সবসময় কিন্তু একটা কাজ করছে। এমনকি তার ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু একটা সবসময় একটা দেখবেন চলবনা বিষয় সেটা কাজ করে। এটাই হচ্ছে চর রাশি, বিশেষ করে চর রাশির অ্যাডভান্টেজ, যার জন্য চর রাশিগুলো দেখবেন জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে এবং জীবনে তাদের হতে পারে জীবনে প্রচুর লক্ষ্যচ্যুত হয়, জীবনে প্রচুর ভুলভ্রান্তি হয়, তবে তাদের মধ্যে কিন্তু লেগে থাকা, তাদের মধ্যে আবার নতুন করে শুরু করা এবং তাদের মধ্যে যে কোনো বিষয়কে তিনি যখন জানার চেষ্টা করছেন বা কোনো বিষয় করার চেষ্টা করছেন বা সেই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, তার মধ্যে কিন্তু ভাবনা চিন্তার সাথে সাথে
তার মধ্যে কিন্তু এগিয়ে যাওয়ার বা সেই বিষয়টাকে নিয়ে চট করে লেগে যাওয়ার একটা মানসিকতা থাকে, সেটা কিন্তু আবার স্থির রাশির জাতকের মধ্যে খুব একটা দেখবে না। তারা খুব স্থির ধীর একটা বিষয় তাদের মধ্যে থাকে। চরের মধ্যে কিন্তু চট করে সেই বিষয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেই কাজটাকে করার মানসিকতা এটা চরের মধ্যে থাকে। বন্ধু সমাজে চর রাশির ব্যক্তির মধ্যে আপনি দেখবেন যে সবার আগে যেই ছেলেটি ঝাঁপিয়ে পড়ে উপকার করে, যেই ব্যক্তিটি ঝাঁপিয়ে পড়ে কোনো একটি কাজ কমপ্লিট করছে বা কোনো একটি ট্যুরে বা কোনো একটি ভ্রমণে যাওয়ার যে পরিকল্পনা একটা তৈরি হলো, তার মধ্যে সব থেকে যে উদ্দীপনা, সব থেকে যেই একটা উৎসাহ বা একটা সবসময় একটা আলোচনার বিষয়, সেটা কিন্তু চর রাশির মানুষের মধ্যে দেখবেন। চর রাশির মধ্যে আপনি প্রেম এবং ভালোবাসার যে বিষয়গুলো, সেগুলোর মধ্যেও কিন্তু তার একটা অ্যাক্টিভনেস যেটা আপনি দেখতে পারবেন। তবে আসুন প্রথমে আমি মেষ রাশিকে নিয়ে আলোচনা করি। মেষ রাশির চর রাশি হওয়ার তার গুড অ্যাডভান্টেজ এবং ব্যাড অ্যাডভান্টেজ। দেখুন, মেষ রাশি হচ্ছে একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং একটি রাশি অনেকগুলো তত্ত্ব, অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে একটি রাশির চরিত্র তৈরি হয়। তবে মেষ রাশি সাধারণত একটি অগ্নিতত্ত্বের রাশি, একটি যেমন মঙ্গল প্রভাবিত রাশি এবং একটি পুরুষ স্বভাবের রাশি, এবং এই মেষ রাশি একটি কিন্তু চর স্বভাবেরও রাশি। তবে এই মঙ্গল প্রভাবিত অগ্নিতত্ত্বের চর রাশি হওয়ার জন্যে এদের মধ্যে মঙ্গলের যে এনার্জি, যে ফোর্স, সেটা কিন্তু এদের ব্যক্তিত্বের মধ্যে খুব ভালোভাবে আপনি দেখতে পাবেন। মঙ্গল গ্রহের অ্যাকচুয়ালি ফল বা অ্যাকচুয়ালি তার যে নেচার, সেটা কিন্তু এই মেষ রাশির ব্যক্তিদের মধ্যে সব থেকে বেশি প্রকাশ দেখতে পাওয়া যায়। মঙ্গলের গুণগুলো কি? মঙ্গলের গুণ হচ্ছে সাহস, উদ্যম, কনফিডেন্স, পরিশ্রম করার মানসিকতা এবং যে কোনো ক্ষেত্রে তাদের কিন্তু মধ্যে যেই প্রোটেক্ট বা প্রতিবাদ, এই বিষয়টা মঙ্গলের মধ্যে দেখা যায়। মঙ্গলের মধ্যে অত্যন্ত পরিমাণে ত্যাগ, অত্যন্ত পরিমাণে আপনি দেখতে পাবেন মঙ্গলের মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু সাহস এবং আত্মত্যাগ, এটা কিন্তু একমাত্র মঙ্গলের মধ্যে দেখা যায়। তাই মঙ্গলকে আমরা সেনাপতি বা সোলজারের সাথে তুলনা করে থাকি। একজন সেনাপতি বা একজন সোলজার বা একজন ইন্ডিয়ান আর্মির কথা যদি আপনি চিন্তা করেন, তখন আপনি দেখবেন একজন আর্মি, সে কিন্তু তার জীবনে বহু ত্যাগের পরে একজন আর্মি। তিনি বর্ডারে যখন দাঁড়িয়ে আছেন, তখন তিনি জানেন যে তার সাথে প্রতি মুহূর্ত কী ঘটতে পারে, এবং তার কিন্তু পরিবার, তার সন্তান, সমস্ত কিছুকে কিন্তু তিনি কোনো একটা জায়গায় ডিউটির কাছে কিন্তু ত্যাগ করতে দেখতে পাওয়া যায়, এবং জীবনে নিজের জীবনকে কিন্তু বাজি রেখেও কিন্তু তিনি দেশের সেবা করেন। শুধুমাত্র মায়না বা শুধুমাত্র তার চাকরি দিয়ে এটাকে বিচার করলে হবে না, এর জন্য একটা বিশাল বড় একটা আত্মত্যাগ থাকে, সেটা কিন্তু মঙ্গলের মধ্যে খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই মেষ রাশির যখন ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হবে, তখন মেষ রাশির এই চর স্বভাবের জন্য তাদের মধ্যে কিন্তু আপনি দেখবেন ঊর্জা, তাদের মধ্যে যে কোনো কাজ তিনি যখন শুনছেন বা তিনি যখন করছেন, তখন কিন্তু সেই কাজটাকে কিন্তু তিনি খুব একটা বিচার বিশ্লেষণ না করে সেই কাজটাকে খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলার চেষ্টা করা, বা তার মধ্যে কিন্তু যে কোনো বিষয়কে নিয়ে পরিকল্পনা করার যে বিষয়টা, সেটা খুব ফাস্ট দেখতে পাওয়া। বন্ধুদের মধ্যে সবথেকে বেশি উপকার করা বা সবথেকে এগিয়ে ঝাঁপিয়ে পড়া বন্ধুর খারাপ সময় বা ভালো সময়, এটা কিন্তু মেষ রাশির মধ্যে এই চরের গুণের জন্য দেখতে পাবেন। এবং চরের গুণের জন্যে মেষ রাশির মধ্যে আরেকটি বিষয় দেখতে পাবেন, তার মধ্যে কিন্তু অত্যন্ত প্রতিবাদ, একটু যেহেতু অগ্নি তত্ত্বের রাশি, অগ্নি বলতে আগুনকে রিপ্রেজেন্ট করা হয়, তাই এদের মধ্যে কিন্তু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, একটু রাগ জেদ ব্যাপারটা থাকে। আর চর রাশি হওয়ার জন্য এদের রাগ এবং জেদটা কিন্তু খুব ফাস্ট কিন্তু খুব অল্প অল্প কারণে কিন্তু এরা রেগে যায়, এটাও এটা চরিত্রের মধ্যে দেখা যায়। তবে এদের রাগটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, এটা কিন্তু একটা গুড সাইন যে এদের রাগটা যেমন খুব ফাস্ট আসে, রাগটা খুব কিন্তু ফাস্ট চলে যায়। এবং জীবনে আপনি যদি দেখেন, এরা প্রেম এবং রিলেশনের মধ্যে আসছে, এরা কিন্তু যখন প্রেম রিলেশনের মধ্যে আসছে এই মেষ রাশির জাতক জাতিকা, এরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রেম রিলেশনের মধ্যে কিন্তু ঢুকে গিয়ে
কোনো একজন ব্যক্তিকে পছন্দ হলো বা কোনো একজন ব্যক্তিকে ভালো লাগলো, তাকে প্রপোজ করার জন্যে তার যেই বা তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যে তার যেই চিন্তাধারা সেটা কিন্তু খুব ফাস্ট দেখতে পাওয়া যায়। তাই মেষ রাশির কিন্তু প্রেমের যে গতি সেটা খুব ফাস্ট দেখে যায়। অনেক সময় তিনি অতটা চিন্তা ভাবনা করেন না যে আমি বলে দিলে বা আমি প্রপোজ করলে বা আমি কিভাবে প্রপোজ করতে হবে বা কি কতটা ধৈর্য ধরার দরকার আছে, আদৌ সে আমার প্রতি কতটা আকৃষ্ট হলো বা আকৃষ্ট করার জন্য আমাকে যে যেই কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু অত ভাবে না। এদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমি ফার্স্ট তারা কিন্তু প্রপোজ করে দেয়। এটা তাদের প্রেমের চরিত্রের মধ্যে দেখা যায়। অনেক সময় দেখা যায় প্রেম রিলেশনের মধ্যে এরা খুব অ্যাক্টিভ হয়ে পড়ে, খুব তাড়াতাড়ি কিন্তু প্রেম রিলেশনের মধ্যে এরা অনেক কিছু চেয়ে ফেলে। এর জন্য অনেক সময় প্রেম রিলেশনে একটা সমস্যা মেশের আসে। তবে প্রেমে কিন্তু এই যে এদের স্পিটি নেচার এর জন্য কিন্তু এদের প্রেমে সাকসেস হয়। এদের প্রেমিক বা এদের প্রেমিকারা মেশের অনেক ক্ষেত্রে কিন্তু মেষ রাশির কাছ থেকে অনেক উপকার পায় এবং ঝাঁপিয়ে পড়ে, এবং এদের এই অ্যাক্টিভনেসের জন্য কিন্তু প্রেম রিলেশন খুব তাড়াতাড়ি এরা কিন্তু প্রেম রিলেশনে সাকসেসও পেতে দেখা যায়। আবার এডুকেশনের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে আপনি দেখবেন এরা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো পড়া মুখস্থ করার প্রবণতা এদের মধ্যে দেখতে পাবেন। এদের মধ্যে দেখতে পাবেন যে পড়াশোনার মধ্যে যে একঘেয়েমি পড়াশোনা এটা নয়, এরা কিন্তু পড়াশোনা খুব শর্ট টাইমে করতে চায় এবং পড়াশোনা নিয়ে কিন্তু এদের খুব একটা যে একটা অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে বা পড়াশোনা নিয়ে দীর্ঘ সময় লাগে এটা কিন্তু মেষের মধ্যে দেখবেন না। এটা মেষের একটা বিশেষ গুণ। মেষের বিবাহিত জীবনের মধ্যেও আপনি দেখবেন খুব ফাস্ট যেমন মাথা গরম হয়ে যাচ্ছে, রাগারাগি হচ্ছে বা বিবাহিত জীবনের বিষয়গুলোকে নিয়ে যেমন আবার ফাস্ট কিন্তু এরা বিষয়টাকে কমেও যাচ্ছে। আবার মেষের আপনি যদি কোনো বিজনেসম্যান দেখেন তার মধ্যে তো আপনি দেখবেন বিজনেসের অ্যাক্টিভনেসটা খুব বেশি, বিজনেসের সফলতা তিনি খুব তাড়াতাড়ি পেতে চাইছেন এবং তার জন্য তিনি খুব পরিশ্রম করছেন এবং বিজনেসের যে পরিকল্পনাগুলো এগুলো খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। অনেক সময় দেখা যায় বিজনেসে ভুল হলেও এরা কিন্তু এদের পরিবর্তনশীল, এদের মাইন্ড খুব পরিবর্তন হতে থাকে। এদের মাইন্ডটা এতটাই সুন্দর পরিবর্তন হতে থাকে যে কোনো একটা বিষয়কে নিয়ে কিন্তু দীর্ঘ সময় ভাবে না। এরা যেমন নতুন করে করতে শুরু করে কোনো একটা কাজ, যে কাজটা এর আগে কেউ করেনি বা এই কাজটাকে নিয়ে কেউ ভাবেনি, মেষ কিন্তু সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেবে নিতে পারে। অনেক সময় ভুল হয় কিন্তু ঠিক যখন হচ্ছে সেটা কিন্তু তিনি প্রথম ঠিক করছে। এই যে একটা গুণ তার মধ্যে দিয়ে যে সৃষ্টি এটা কিন্তু মেষের মধ্যে পাওয়া যায় এই চরের জন্যে। এবং অন্যান্য দিক থেকে আপনি দেখতে পাবেন যে একজন ভালো কর্মচারী হতে পারে, একজন ভালো কর্মচারী যদি আপনার কর্মচারী মেষের হন তার মধ্যে কিন্তু কাজটাকে খুব তাড়াতাড়ি দ্রুত করে ফেলা এইগুলো মেষের মধ্যে দেখবেন। এর জন্য মেষ কিন্তু জীবনের সাকসেস পায়, জীবনের সফলতা পায়। সফলতা পাওয়ার মাত্রাটা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবার আলোচনা করব হচ্ছে কর্কট নিয়ে। কর্কট একটি চর রাশি। কর্কট হচ্ছে মহারাশির চতুর্থ রাশি, চন্দ্র প্রভাবিত রাশি, এটি জলতত্ত্বের রাশি এবং চন্দ্র প্রভাবিত রাশির জন্য এরা প্রচণ্ড আবেগী হয়ে থাকে। এদের মধ্যে মনকে এরা খুব মস্তিষ্ক থেকে এরা মনকে খুব বেশি প্রাধান্য দেয়। এরা সব কিছু মন থেকে বিচার করে চেষ্টা করে এবং এদের মধ্যে স্পিটি নেচার, এরা যেটা ভালো লাগে সেটাকে কিন্তু এরা খুব তাড়াতাড়ি করতে চায়। এদের যদি কোনো একজন ব্যক্তিকে ভালো লাগলো তার সাথে রিলেশনে কিন্তু তাড়াতাড়ি জড়িয়ে পড়ে, 7-5 ভাবে না। এবং এদের যদি কোনো একটা বিষয় ভালো লাগলো, কোনো একটা কাজ ভালো লাগলো, কোনো একটা কিছু ভালো লাগলো, এদের মধ্যে কিন্তু খুব ফাস্ট দেখবেন মিশে যাওয়ার প্রবণতা। চরাশি হওয়ার জন্য একটু সহজ সরল চরিত্রের হয়ে থাকে। এরা মানুষের সাথে খুব ফাস্ট মিশে যেতে পারে, খুব ফাস্ট মানুষের সাথে জলিনেস ব্যাপারটা এই কর্কটের মধ্যে দেখতে পাওয়া যায়। কর্কটের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কর্কট নারীরা প্রেমের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ফিজিক্যাল রিলেশন বা প্রেমের ক্ষেত্রে যেই বিষয়গুলোর প্রত্যেক এরা কিন্তু খুব ফাস্ট চলে আসে, খুব ফাস্ট। এরা কিন্তু এদের মধ্যে খুব ফাস্ট ইমোশনালটা দেখতে পাওয়া যায়, যেহেতু প্রচণ্ড আবেগী রাশি তাই কর্কটকে কিন্তু খুব ডিপ একটা ইমোশনাল ব্যাপার কর্কটের মধ্যে দেখবেন। যে কর্কট মধ্যে কেউ যদি একটা ছোট বাজে কথা বলে দেয় এরা ফাট করে না এদের মনে লেগে যায়, খুব তাড়াতাড়ি এরা কিন্তু সেই বিষয়টাকে ক্যাচ করতে পারে। এটা কর্কটের মধ্যে দেখবেন। কর্কটের মধ্যে আপনি দেখবেন যে এদের মধ্যে যে কোনো বিষয় বা যে কোনো কাজ এদের মধ্যে কিন্তু খুব ফাস্ট কিন্তু করে নেওয়া একটা প্রবণতা কর্কটের মধ্যে দেখতে পাবেন। এবং এর জন্য কর্কট কিন্তু জীবনে বহু লাইনচিত হয়
অনেক চিন্তাভাবনা না করে মন দিয়ে কাজ করার জন্যে বা মন দিয়ে বিচার করার জন্যে এদের অনেক সময় দেখা যায় প্রেমের ক্ষেত্রে অনেক প্রতারণার শিকার হয়ে যায়। অনেক সময় বিবাহিত জীবনে অনেক সময় এরা মন থেকে এদের হাজব্যান্ডকে বা ওয়াইফকে বিচার করতে গিয়ে অনেক সময় এরা দুঃখ পেয়ে যায়। তবে এদের মধ্যে কিন্তু একটা খোলামেলা চরিত্র থাকে এবং এই অনেক সময় দেখা যায় যে এরা খুব তাড়াতাড়ি না ইমোশনালগুলোকে ভোলারও চেষ্টা করে এবং নতুন করে আবার তৈরি করার চেষ্টা করে। তাই এদের দুঃখ, এদের আবেগ এদের মধ্যে সব সময় বিরাজমান থাকে। তার মধ্যেও কিন্তু এদের মধ্যে অ্যাক্টিভনেসটা যেহেতু খুব ভালো থাকে, যেহেতু খুব ফাস্ট এরা মুভ করতে পারে, তাই কর্কট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কর্মজীবন হোক, ব্যবসায়িক জীবন হোক বা বিবাহিত জীবন বা জীবনের নানান দিকে বা সন্তানের দিকে এরা কিন্তু ইমোশনালকে খুব তাড়াতাড়ি ভুলে আবার তার সাথে অ্যাক্টিভ হতে পারে। এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কর্কটকে দেখবেন যে জীবনে ভুল ভ্রান্তি বা খারাপ লাগা ভালো লাগাকে কিন্তু ভুলে আবার নতুন করে চলতে পারে। যার জন্য কর্কট কিন্তু তার এডুকেশন জীবন হতে পারে বা তার কেরিয়ার সমস্ত জায়গায় কিন্তু কিছুটা হলেও তারা হয়তো মনের থেকে হ্যাপি না হলেও তারা মানিয়ে নিয়ে হ্যাপিনেস ব্যাপারটা থাকে। কর্কটের মধ্যে আপনি দেখবেন যে মানুষের সাথে খুব ভালো বন্ডিং ব্যাপারটা বা পরিবারের সাথে খুব বন্ডিং ব্যাপারটা, খুব চটপটে একটি মেয়ে, খুব চটপটে একটি ছেলে, খুব চনমনে একটি ব্যাপার, এটা কিন্তু কর্কটের মধ্যে দেখবেন। এবং বন্ধু সমাজে কিন্তু এরা খুব অ্যাক্টিভ হয় এবং এই যে চটপটি নেচারের জন্য এরা কিন্তু এদের একটা বয়সের পরে প্রচণ্ড অভিজ্ঞতার অধিকারী হয় এবং এদের এই যে মনটা যে এদের এত ফাস্ট কাজ করে। এবং আপনি যদি কর্কটের কাছে কোনো রকম যদি কোনো কিছু চেয়ে বসে বা তিনি যদি আপনাকে ভালো লাগে, আপনাকে কিন্তু উদার করে আপনাকে সব কিছু বলে দেবে, আপনাকে হয়তো অনেক কিছু দিয়ে দিল, আপনি কিন্তু কর্কটের কাছে খুব ইজি হেল্প পেয়ে যাবেন। আপনাকে যদি ভালো লাগে বা আপনার কথা যদি তার মনে লাগে, আপনার জন্য কিন্তু অত ভাবনা চিন্তা করবেন, আপনার জন্য কিন্তু লেগে পড়বে। এটা কর্কটের মধ্যে একটা সুন্দর একটা বেসিক চরিত্র দেখা যায়। তাই এই চরের যে অ্যাক্টিভনেসটা কিন্তু কর্কটের মধ্যে খুব ভালো আপনি দেখতে পাবেন। এবং তুলা রাশি, এবার আমি তুলা রাশি নিয়ে, তুলা রাশি হচ্ছে মহারাশির সপ্তম রাশি এবং এটি একটি অবশ্যই বলতে গেলে হচ্ছে শুক্র প্রভাবিত রাশি, একটি বায়ু তত্ত্বের রাশি এবং তার সাথে সাথে চর স্বভাবের রাশি। এই যে বায়ু তত্ত্বের চর রাশি, বায়ু তত্ত্ব বলতে যেটা গতিশীল বা বায়ুকে ইন্ডিকেট করছে, বায়ু তত্ত্বগুলো সাধারণত খুব ইন্টেলিজেন্ট এদের মধ্যে দেখা যায়। এরা খুব ফাস্ট মাইন্ডকে চেঞ্জ করতে পারে, এদের মধ্যে চেঞ্জিংটা খুব ফাস্ট দেখা যায়। এর জন্য এরা বায়ুতত্ত্ব ইন্টেলিজেন্ট বলা হয়। এবং চর রাশির বায়ুতত্ত্ব যেতে মেমোরি খুব ফাস্ট চেঞ্জ হতে কিন্তু তুলার দেখতে পাওয়া যায়। এবং তুলা যেহেতু শুক্র প্রভাবিত রাশি, শুক্রের যেই জ্ঞান, শুক্রের মধ্যে একটা কিন্তু খুব সুন্দর একটা বেসিক জিনিস যেটা দেখতে যায়, শুক্র কিন্তু প্রচণ্ড কিন্তু যেটা হচ্ছে উপস্থিত মাইন্ড, শুক্রের মধ্যে কিন্তু প্রচণ্ড ব্যবহারিক জ্ঞান, শুক্রের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সৌন্দর্য, ফ্যাশন এগুলোর কিন্তু কারক হতে দেখা যায়। তাই তুলার বেসিক চরিত্র এই চর রাশি হওয়ার জন্য তুলার মধ্যে কিন্তু আপনি দেখবেন কখনোই আপনি তুলাকে দেখে খুব বুঝতে পারবেন না এরা কতটা ইমোশনাল। হয়তো অত্যন্ত আবেগী শুক্রের রাশি, অত্যন্ত আবেগ দিয়ে এরা বিচার করে, এরা প্রেম রিলেশনের মধ্যে প্রচণ্ড আবেগী হয়ে পড়ে, প্রেম রিলেশনের মধ্যে এদের স্পিডনেসটা খুব বেশি দেখতে পাওয়া যায়। এরা প্রেমের মধ্যে প্রচণ্ড তাড়াতাড়ি পেতে চায় বা প্রেমে করার সময় কিন্তু এরা প্রচণ্ড কিন্তু মাথা খাটায়। এবং এদের দেখা যাবে যখন একটা ব্যক্তির সাথে প্রেম করতে যাচ্ছে বা প্রেম রিলেশন হচ্ছে, তিনি কিন্তু প্রথমে একটা চিন্তাভাবনা নিয়ে প্রেমটা করতে গেল, দেখছে এই লাইনে সে তার সাথে রিলেশনটা করা যাচ্ছে না, পাট কিন্তু পরিকল্পনা চেঞ্জ করতে পারে। অনেক সময় তার মধ্যে দেখা গেল যে আজকে তার প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো একটা ডেটে যাচ্ছে, গিয়ে দেখলো যে একটা চিন্তা ভাবনা ছিল যে বেরিয়ে একটা মুভি দেখবো, মুভি দেখে একটা কোনো একটা জায়গায় একটা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো, এই যে একটা চিন্তা ভাবনা নিয়ে সে তার পার্টনারের সাথে বেরোলো। রাস্তায় বেরিয়ে দেখলো যে পার্টনারের মন মানসিকতা আপস অ্যান্ড ডাউনস বা পরিস্থিতি সেরকম নয়, তখন কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার মাইন্ডকে চেঞ্জ করে কিন্তু তিনি কিন্তু তার কাজকে হাসিল করতে পারে, অর্থাৎ তার পরিকল্পনাকে সে চেঞ্জ করতে পারে। এটা কিন্তু
তুলার মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে মানুষের সাথে খুব ফাস্ট মিশে গিয়ে তার ব্যবহারের দ্বারায় কিন্তু কাজ হাসিল করার একটা প্রবণতা ভালো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু এদের স্পিরিটি নেচারটা এত সুন্দর যে এরা কিন্তু এদের মধ্যে খুব একটা ঘরে বসে থাকতে, একটা জায়গায় বসে থাকতে এরা খুব একটা পছন্দ করে। এদের মধ্যে একটু ঘুরতে বেড়াতে, একটু উপভোগ করার মানসিকতা থাকে। তুলার মধ্যে দেখবেন যে কখনো খুব গান শুনছে, আবার কখনো কিন্তু না গানের সাথে সে গান শুনতে শুনতে কখনো সে কিন্তু নিজে নিজে একটু ড্যান্স করে নিল, বা কখনো কিন্তু দেখা গেল যে একটা কাজ করতে করতে পট করে কিন্তু অন্য একটা কাজে অ্যাক্টিভ হয়ে যাওয়া। এটা কিন্তু বা একটা চিন্তা ভাবনা সাথে করতে করতে আরেকটি চিন্তা ভাবনায় জড়িয়ে পড়া, একটা লাইন নিয়ে পড়াশোনা করতে করতে আরেকটা লাইন নিয়ে পড়াশোনার কথা ভাবা, আর ভাবা মাত্রই কাজ করা। এটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাবেন। তুলার মধ্যে একটা বিষয় যেটা খুব ভালো আপনি দেখতে পাবেন, তুলার মধ্যে কিন্তু প্রচণ্ড কিন্তু পরিবর্তনশীল ব্যাপারটা খুব দেখতে পাওয়া যায়। চরের ব্যাপারটা পরিবর্তন বলে এদের মাইন্ড খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। ধরুন কোনো একটা রিলেশনের মধ্যে ব্রেকআপ আসলো, তার হয়তো 2 দিন 5 দিন সেই বিষয়টাকে নিয়ে ইমোশনাল বা একটা খারাপ লাগা, তারপরে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি ভুলে যায়। এই ভুলে যাওয়া এবং আবার নতুন করে কিন্তু তিনি আবার জীবনটাকে বা কেরিয়ারটাকে তৈরি করার চেষ্টা করে। ব্যবসার ক্ষেত্রেও বা কর্মজীবনের ক্ষেত্রে বসের সাথে বনিবনা হলো না, কোনো একটা ঝগড়াঝাটি হলো, ব্যবসার ক্ষেত্রে কোনো একটা লসের সম্মুখীন হলো, হয়তো 2 দিন 1 দিন তার মনে থাকবে, তারপরে কিন্তু ভুলে গিয়ে আবার নতুন করে কিন্তু তিনি কাজের মধ্যে এগিয়ে যাওয়া বা এগিয়ে পড়া বা আবার নতুন করে মাথা খাটানো, বা এই বিষয়টা তুলার মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনি দেখবেন যে একটা খুব ভালো বন্ধু, খুব ভালো একজন অ্যাডভাইজার তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে কোনো একটা পরিস্থিতি, কোনো একটা নতুন জায়গায় গেল, তাদের স্পিরিট নেচারটা এত সুন্দর দেখবেন, সে পরিবেশটায় কি হতে চলেছে বা পরিবেশটা কীরকম পরিবেশ, বা এই পরিবেশের সাথে চট করে নিজেকে অ্যাডজাস্ট করা, চট করে নিজেকে মানিয়ে নেওয়া, এই বিষয়টা কিন্তু তুলার মধ্যে খুব দেখা যায়। প্রচণ্ড চর রাশি বা গতিশীলের জন্য এরা কিন্তু খুব গতিতে কিন্তু নিজের চরিত্রকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে বা নিজের চিন্তাধারাকে চেঞ্জ করতে পারে। এই জন্য ম্যারেজ লাইফে কিন্তু তুলা প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবনে হাজব্যান্ড বা ওয়াইফের মনকে বুঝে সেই অনুযায়ী অ্যাকশানকে চেঞ্জ করা বা সেই অনুযায়ী চলা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তুলার এই গুণগুলো কিন্তু তুলাকে কিন্তু তার কর্মজীবন, তার এডুকেশন জীবন অনেকটা সাকসেস দেখতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে অন্তিম রাশি, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি একটি কিন্তু পৃথ্বীতত্ত্বের চর রাশি। এই পৃথ্বীতত্ত্বের চর রাশি হওয়ার জন্যে, এবং এই রাশির অধিপতি গ্রহটি শনিদেব। শনি নিজেও বায়ুতত্ত্বের গ্রহ, শনির মধ্যেও ইন্টেলিজেন্ট ব্যাপারটা কাজ করে। তবে মকরের চরিত্র আপনি যখন দেখবেন, মকর রাশির মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার দেখতে পাবেন। মকরের মধ্যে আপনি এরা একটুখানি যখন কোনো কাজ করছে বা এদের চরিত্রে যখন আপনি এদের সাথে মিশছেন, এদের মধ্যে আপনি সবার প্রথমে দেখবেন এরা আপনার কথা, অর্থাৎ আপনার কথার মধ্যে যেহেতু চর রাশি, চট করে কিন্তু আপনি একটা মকর রাশির সাথে যখন 10টা কথা বলছেন বা 20টা কথা বলছেন, অনেকগুলো কথা বলে ফেললেন, আপনার কথার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারবে যে কথার মধ্যে কোনটা ভুল ছিল। এটা কিন্তু খুব তাড়াতাড়ি মকরের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মকরের মধ্যে দেখা যায় যে কোনো একটা ভুল, সেটা কিন্তু খুব ফাস্ট, এই যে চর রাশি ওই জন্য খুব ফাস্ট সেটা কিন্তু বুঝে ফেলতে পারে। এবং মকরের মধ্যে একটা খুব ভালো ক্ষমতা আমি দেখেছি, সেটা হচ্ছে তার জীবনে কোনো একটা ঘটনা, অর্থাৎ তিনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে গেছেন, বা ব্যবসার ক্ষেত্রে কোনো একটা খারাপ পরিস্থিতি আসতে চলেছে, খুব ফাস্ট, এই যে চর খুব ফাস্ট কিন্তু তিনি বুঝে ফেলে যে কি হতে চলেছে, আর সেই মতো কিন্তু তিনি অ্যাকশান এবং তার মেন্টালিটি চেঞ্জ করতে খুব দেখা যায়। অত্যন্ত কৌশলী, অত্যন্ত বুদ্ধি রাখে এবং অত্যন্ত কর্মদক্ষতা দেখতে পাওয়া যায়। এবং আমি দেখেছি যে মকর রাশির এই চরের গুণের জন্য এরা কর্মের প্রতি
যেমন স্পিডনেস থাকে, যেমন এরা খুব ফাস্ট কাজকে করতে চায় বা করে ফেলে, তেমন কিন্তু দীর্ঘমেয়াদী কাজগুলোকে কিন্তু এরা করতে পারে এবং অনেক কাজ যেগুলো অনেক সময় ধরে করতে হয় সেই সময়টা কিন্তু মকরের মধ্যে দেখা যায়, যেটা কিন্তু মেষের মধ্যে দেখবেন যে দীর্ঘমেয়াদী কাজ এরা খুব একটা করতে পারে না, একটা কাজ নিয়ে বেশি দিন লেগে থাকতে দেখা যায় না, যেটা কর্কটের মধ্যে আছে, সেটা কর্কটের মধ্যে আছে, মেষের মধ্যেও আছে। কিন্তু মকরের মধ্যে কিন্তু যতটা গতিশীল আপনি ফার্স্ট দিন দেখলেন ততটা গতিশীল কিন্তু আপনি শেষ দিন দেখবেন। তাই কাজটাকে কিন্তু তারা যদি মনে করে যে করব, সেটাকে কিন্তু একদম কমপ্লিট করে দেখতে পাওয়া যায়। এবং এরা না যে কোনো একটা কাজ বা যে কোনো একটা প্রজেক্ট খুব তাড়াতাড়ি শেষ করতে চায়। অর্থাৎ কোনো একটা কাজ নিয়ে বা কোনো একটা প্রজেক্ট নিয়ে সে বসলো, তার মধ্যে সেই রাতের মধ্যে বা সেই দিনের মধ্যে যত তাড়াতাড়ি সে করবে, মানে করার যে তার রেজাল্ট পাওয়ার খুব বিষয়টা খুব তাড়াতাড়ি। মনে করে মাথার মধ্যে এখন একটা বিষয় কাজ করলো মকরের, যে আমি এই জায়গায় ঘুরতে যাব, অর্থাৎ কোনো একটা জায়গায় ঘুরতে যাবে, এরকম একটা মানসিকতা তার মধ্যে তৈরি হলো। তার মধ্যে কত তাড়াতাড়ি সেই জায়গায় ঘুরতে যাবে, তার যে প্ল্যানিং সেটা খুব ফাস্ট, যতক্ষণ না সেটা করছে ততক্ষণ তার মধ্যে একটা উথাল পাতাল, একটা আকুলতা, একটা ব্যাকুলতা কাজ করে। এই একটা জিনিস কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে কিন্তু এদের গতিটাকে বাড়িয়ে দেয় এবং সেটা যতক্ষণ না করছে তার অন্যদিকে আর মাথা চলছে না। এই বিষয়টাকে নিয়ে কিন্তু তার একটা সবসময় একটা কাজ করতে থাকে। সেই বিষয়টাকে নিয়ে বিভিন্ন রকমভাবে রিসার্চ করা বা বিভিন্ন রকম সাইড থেকে জায়গাটা কেমন, জায়গাতে কী কী দর্শনীয় স্থান, এই যে ব্যাপার, এই যে স্পিডের মধ্যে একটা অল্প সময়ের মধ্যে সেই বিষয়টাকে নিয়ে বিশাল জাজ করে ফেলা, এটা কিন্তু মকরের মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। এবং তাই মকর কিন্তু কর্মজীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক, এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সাকসেস কিন্তু মকরের দেখতে পাওয়া যায়। মকরের যদি খুব একটা সমস্যা না থাকে, মকরের যদি প্রেম রিলেশন বা বিবাহিত জীবনের মধ্যেও কিন্তু এই বিষয়টা খুব দেখতে পাওয়া যায়। এরা কোনো একটা ব্যক্তিকে তার ভালো লেগেছে, কোনো একটা ব্যক্তি তার জীবনে এসছে বা প্রপোজ করেছে, তার সম্পর্কে খুব ফাস্ট অনেক দিন ধরে তার সাথে মিশে তার চরিত্র খুব ফাস্ট, তার সম্বন্ধে পটাপট বন্ধুবান্ধব হোক বা পরিবেশ হোক বা বিভিন্ন সাইড থেকে কিন্তু তার সম্বন্ধে খুব তাড়াতাড়ি কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করে এবং তার সব ভুলগুলোকে খুব তাড়াতাড়ি বুঝে নেওয়ার চেষ্টা করে। এই যে মানুষ সম্পর্কে যে জ্ঞান নেওয়া বা কাজ সম্পর্কে বা ব্যবসা সম্পর্কে, এর কিন্তু এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি নিতে দেখা যায়। এবং এর জন্যেই কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু কোনো একটা কারণে দিনে সারাদিন কাজ করে বাড়িতে এসলো, হঠাৎ দেখলো যে তার ওয়াইফের মন মেজাজটা ভালো নেই। অনেক সময় অন্যান্য রাশির ব্যক্তিরা কি হয়, ঠিক আছে এখন মন মেজাজ ভালো নেই, ঠিক আছে থাক, আমি পরে বিষয়টাকে একটুখানি বোঝার চেষ্টা করি। কিন্তু মকরের মধ্যে আপনি দেখবেন কেন হয়েছে, কি কারণে হয়েছে, কেন মন খারাপ, এইটা খুব ফার্স্ট জানার একটা ব্যাপার কিন্তু আগ্রহ দেখতে পাওয়া যায়। এর জন্যে মকর কিন্তু অনেক সময় সমস্যায়ও পড়ে, অনেক সময় দেখা যায় যে ঝামেলা অশান্তিতে পড়ে, কিন্তু তার মধ্যে কিন্তু জানার যে আকুলতা বা আকুলতা, এটা কিন্তু খুব ফাস্ট দেখতে পাওয়া যায়। এটা একটা মকরের এই যে চর রাশি হওয়ার জন্য গুণ। এবং এরকম কিন্তু নানান বিষয় নিয়ে কিন্তু একটা রাশি তৈরি হয়। এর পরের প্রোগ্রামে আমি স্থির রাশির চরিত্র সম্পর্কে আলোচনা করব। আজকে চর রাশি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তবে এই ধরনের অন্যরকম অনুষ্ঠান, জ্যোতিষের শুধুমাত্র রাশিফল, লগ্নফল, কবে ভালো কবে খারাপ, এর বাইরেও জ্যোতিষে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে এবং অনেকভাবে নিজেকে জানা যায়, অনেকভাবে নিজেকে পরিবর্তন করা যায়। আমার আজকের অনুষ্ঠানের যেই কথাগুলো, সেগুলো থেকেও আপনার জীবনে অনেক কিছু আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন বা শিক্ষা নিতে পারেন। প্রত্যেকটা জ্যোতিষের আলোচনায় কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। তাই এই ধরনের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই বলবো অন্যান্য ব্যক্তিদের দেখবার সুযোগ করে দেবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।